জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে ২০২৫ সালে এসেও এই কথাটা বিশ্বাস করতে হচ্ছে। সত্যি হজম করতে খুব কষ্ট হচ্ছে এই কথাগুলা। জামাত কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে? ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হওয়া একটা দল আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে নাই। বাংলাদেশের জনগণ তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় নাই। এত বছর যেহেতু দেয় নাই, এখন তারা কিভাবে স্বপ্ন দেখে যে তারা রাষ্ট্র পরিচালনা করবে? দেখলাম শফিকুর রহমান সাহেব একটা কথা বলছে, জামাতের আমির, যে আমরা আমার দলকে নিয়ন্ত্রণ করতে পারছি, ইনশাল্লাহ আমরা দেশকেও পরিচালনা করতে পারবো সুন্দরভাবে। একটা কথা আপনাকে বলি, জামাত ছোট্ট একটা দল। বিএনপির ছাত্র দলের যে পরিমাণ নেতাকর্মী আছে, আমি মনে করি জামাতে সারা বাংলাদেশে সে পরিমাণ নেতাকর্মী নাই। ছোট্ট একটা দলকে কন্ট্রোল করা যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ২০ কোটি জনগণের দেশ পরিচালনা করা তো সোজা না। আপনি আপনার ছোট্ট একটা দলকে নিয়ন্ত্রণ করতে পারবেন ১ কোটি, আপনার সমর্থক কত? সর্বোচ্চ ১ কোটি। ১ কোটি কর্মীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ২০ কোটির জনগণকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। জনগণ এটা ভালো করেই জানে, এই ২০ কোটি জনগণের এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে বড় দলেরই প্রয়োজন। এটা জনগণ খুব ভালো করেই জানে। আর আপনারা আওয়ামী লীগের সাথে ছিলেন, আওয়ামী লীগকে গালিগালাজ করছেন, বিএনপির কাঁধে ভর করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদেরকেও গালিগালাজ করছেন। আপনারা কি একবার দেখছেন? আপনারা কিন্তু জাতীয় পার্টি যে এরশাদ, নাঙ্গলের থেকেও বেশি ভোট আজ পর্যন্ত পান নাই। তো আপনারাই কিনা রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখছেন। এটা হাস্যকর, আমি মনে করি এইটা হাস্যকর। আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, এখানে বাধা নাই, কিন্তু আপনারা যে গুজব বিএনপি যেটা করে নাই সেটাও ঢালাওভাবে প্রচার করতেছেন, একজনের পিছে লেগে কেন? আপনি জনগণের কাছে যান, জনগণ যদি আপনাকে ভোট দেয় আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। আর জনগণ তো আপনাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করে নাই। জনগণ যদি আপনাদেরকে অ্যাকসেপ্ট করতো, তাহলে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হওয়া একটা দল অবশ্যই রাষ্ট্র ক্ষমতা আসতো। সেটা কিন্তু হয় নাই। সো আপনারা যতই বলেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এটা আপনাদের মুখের কথাই, এটা সত্য হবে না, কারণ আপনারা যেটা বলেন সেটা করেন না। তো একটা কথা বলি ভাই, তোমরা যারা আসো জামাত ইসলাম করো, ভালো কথা, ৫ তারিখের আগে তোমরা ছিল না। এখন বলতে পারেন যে বাংলাদেশের সব থেকে নির্যাতিত দল, অনেকেই বলে দেখি জামাত ইসলাম। নো, বাংলাদেশের সব থেকে নির্যাতিত দল জামাত ইসলাম না। আমার এলাকায় ৫ তারিখের পরে যারা জামাতের বলতেছে আমরা জামাত করি, তাদেরকে দেখছি তারা বিজনেস করছে, ভালো চাকরি করছে, সব কিছুই করছে। শুধু ভালো ব্যবসা, ভালো চাকরি করতে পারে না যারা বিএনপি করছে তারা। তো ভাই আপনাদেরকে একটা কথা বলি, ৫ তারিখের আগে আপনারা ভালো সুযোগ সুবিধা নিচ্ছেন, ৫ তারিখের পরে এসে সুযোগ সুবিধা নিচ্ছেন, ভালো কথা, কিন্তু অতি উৎসাহিত হওয়া ঠিক না। ভালো থাকবেন।